হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইসাইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস ব্যাচের একটি খুবই ইম্পর্টেন্ট টপিক আমরা ডিসকাস করতে চলেছি, সেটি হচ্ছে গিয়ে পোলেন নিয়ে। তো আমরা যদি আজকে নিউজ পেপার হেডিং দেখি, আমরা দা হিন্দু নিউজ পেপার থেকে, দ্য নিউ টুল প্রেডিক্টস হাউ পোলেন ট্রাভেলস থ্রু সিটিজ। এটি আর্টিকেলটি দেখতে খুবই সিম্পল, কিন্তু এখান থেকে আমরা কিছু কিছু কনসেপচুয়াল যেমন কিওয়ার্ডস এসছে, যেগুলো আমরা জানবো, কারণ এই কিওয়ার্ডস বেসড কিন্তু আমাদের এক্সামিনেশন জিজ্ঞেস করে। যেমন যদি আমরা প্রিভিয়াস এর কোশ্চেন দেখি, আমরা হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস বেসড ডিসক্রাইবস কার্বন ফার্টিলাইজেশন। এটি 2018 সালের ইউপিএসসি পিওয়াই কিউ। এবং এই কার্বন ফার্টিলাইজেশন জিনিসটা কি এবং এই টপিক সাথে ডাইরেক্ট লিঙ্ক আছে, এটা তোমাদেরকে সেটা দেখাবো আমি আপকামিং যে কন্টেন্ট আমি দেখাবো, সেখানে তোমরা দেখতে পাবে এটা যে কীভাবে লিঙ্ক আছে পিওয়াই কিউর সাথে। তো সেই জন্য এই টপিকটা আমরা নিয়েছি, এবং ইউপিএসসি এরকমই সিম্পল টার্মিনোলজি কিন্তু জিজ্ঞেস করে, এমনটা নয় যে বিশাল কিছু টাফ টার্মিনোলজি জিজ্ঞেস করে, সেটা না, সিম্পল টার্মিনোলজি। যেমন আমরা যেমন এখানে যদি কোয়েশ্চেন আমরা একটু যদি অ্যানালাইজ করার চেষ্টা করি, যে কার্বন ফার্টিলাইজেশন, এটা যদি আমরা ব্রেকডাউন করার চেষ্টা করি, তাহলে বুঝতে পারা যাবে যে কার্বন থ্রু যেখানে ফার্টিলাইজড হচ্ছে সেটাকে বলে কার্বন ফার্টিলাইজেশন। তো এরকমভাবে ব্রেকডাউন করে কিন্তু আমরা অ্যান্সার পর্যন্ত পৌঁছাতে পারি। তো সেরকমই কিছু জিনিস আমরা এখানে দেখব, যে কোন কোন কিওয়ার্ডসগুলো এখানে মেনশন আছে আমাদের নিউজ পেপারে, এবং সেখান থেকে রিলেটেড কিছু কনসেপ্ট যেগুলো আমাদের আপকামিং প্রিলিমসের জন্য 2026 এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে, বা 2027 প্রিলিমসের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে। কারণ ইউপিএসসি যে কোশ্চেন ফ্রেম করেছে পিওয়াই কিউ বেসডেই কিন্তু ওরা ফ্রেম করে। যেমন এখানে যদি আমরা অপশন যদি পড়ি, যে ইনক্রিজ প্লান্ট গ্রোথ ডিউ টু ইনক্রিজ কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার, ইনক্রিজ টেম্পারেচার অফ আর্থ ডিউ টু ইনক্রিজ কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার, ইনক্রিজ অ্যাসিডিটি অফ ওশিয়ান অ্যাজ এ রেজাল্ট অফ ইনক্রিজ কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার, adaptation of all living beings on the earth to the climate change brought about by the increased concentration of carbon dioxide in the atmosphere। এখানে একটা জিনিস তোমাদেরকে বারবার বলে দিয়েছে, একটা সবসময় একটা প্যাটার্ন একটা ফলো করে। এখানে তোকে ইনক্রিজ প্ল্যান্ট গ্রোথ, ইনক্রিজ টেম্পারেচার, ইনক্রিজ অ্যাসিডিটি অফ ওশিয়ান, এই তিনটে কিন্তু সিমিলার কাইন্ড স্টেটমেন্ট। তো এই অপশনটা তো কোনো মতেই হবে না। তো অপশন যদি হওয়ার চান্স থাকে সেটা এবিসি এর মধ্যে হবে, এবং সেখান থেকে যদি আমরা ডিরাইভ করি যে কার্বন ফার্টিলাইজেশন, মানে কার্বনের থ্রু যেখানে ফার্টিলাইজড হচ্ছে, তো ইনক্রিজ দ্য প্লান্ট গ্রোথ ডিউ টু দ্য ইনক্রিজ কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার, এটা একটু বেস্ট সুটেবল একটা অপশন আমার লাগছে যেখানে পড়ে। তো এরকমভাবে আমরা কিন্তু অপশনে পৌঁছাতে পারি। তো চলো আমরা দেখে নিই কন্টেন্টে আমরা কী কী আছে। আচ্ছা, যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি, এই কন্টেন্ট তোমরা কিন্তু সেম কন্টেন্ট তোমার বাংলাতেও তোমরা কিন্তু পেয়ে যাবে। যেসব স্টুডেন্টরা যারা চাইছো যে বাংলায় কন্টেন্ট পেতে, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের কন্টেন্ট, তো তোমরা প্লিজ রাইস আইস ওয়েবসাইট ভিজিট করো, সেখান থেকে তোমরা কিন্তু বাংলায় কন্টেন্ট পেয়ে যাবে। তো কন্টেন্টটা কি, আমরা মেন ইয়েতে আসি, মেন কন্টেন্ট আসি। রিসেন্টলি সিটিজ লাইক কলকাতা and other parts of India have reported a significant surge in pollen concentration, leading to a spike in seasonal allergies, hay fever and respiratory issues. This phenomenon is increasingly linked to the changing climate patterns and urban vegetation choices. এটা হচ্ছে কি আমাদের একটা কনটেক্সট। আমরা এবারে জানবো যে পোলেন কি। পোলেন হচ্ছে কি আমরা সকলেই জানি যে বাংলায় সেটা হচ্ছে কি পরাগ রেণু। এটা হচ্ছে আমরা বায়োলজিক্যালে পড়েছিলাম আমরা ছোটবেলায়, যে পরাগ রেণু কি। তো আমরা একটু বেসিকটা জেনে নিই, যে পোলেন কনসিস্ট অফ দ্য মাইক্রোস্কোপিক গ্রেনস ডিসচার্জ ফ্রম দ্য মেল পার্ট, নট ফিমেল। এটা হচ্ছে মেল পার্ট অফ এ ফ্লাওয়ার, অ্যানাদার ফ্রম মেল কোনস, দে আর দ্য মেল গ্যামোফেটস অর অফ সিড প্ল্যান্টস। ডিসপার্সাল কীভাবে হয়, মানে পলিনেশন কীভাবে হয়, যেমন অ্যামোনোফিলাস প্ল্যান্টস, একটা এনোটোমেলিফিলাস প্ল্যান্টস। এই প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে দিস আর দ্য ওয়াইল্ড পলিনেটেড প্ল্যান্টস, যেমন গ্রাসেস, ওকস, পাইনস। দে প্রডিউস ভাস্ট কোয়ান্টিটিস অফ দ্য লাইট ওয়েট পোলেন হুইচ আর দ্য প্রাইমারি কজ অফ দ্য অ্যালার্জিস। আচ্ছা, এই পোলেন অ্যালার্জিটা এটা কিন্তু আমাদের কিছুদিন আগে একটা নিউজ এসেছিলো, সেটা হচ্ছে বম্বে সিটিতে কিন্তু এই পোলেন রিলেটেড কিন্তু অ্যালার্জি আগেও দেখা গিয়েছিল, এবং সেই কারণ থেকেই কিন্তু আমাদের যে কার্বন ফার্টিলাইজেশন যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল, সেটা কিন্তু আমাদের আমাদের একটা নিউজ পেপারে, পিওয়াই কিউ না, নিউজ পেপারে ছিল এই রিলেটেড কনসেপ্ট। ইউনাইটেড এনইপি
যে একটা সাইট ছিল সেখানে কিন্তু এটা মেনশন ছিল কার্বন ফার্টিলাইজেশন। তো সেইখান থেকে কিন্তু জিজ্ঞেস করা যেত। আমরা এখান থেকে ওই বেসিক কিছু কনসেপ্টগুলো দেখে নেবো এবং আমাদের যে আগে বম্বে সিটিতে যেটা হয়েছিল সেটা তোমাদের বলে দিলাম। আর এখন রিসেন্টলি এখন দেখা যাচ্ছে কিনা কলকাতায় এখন এই রিসেন্ট ট্রেন্ড হচ্ছে যে অ্যালার্জিক রিয়েকশন বাড়ছে কিসের জন্য না পোলেনের জন্য। আচ্ছা একটা ইউপিএসসি একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিল যে পলিনেশন যে কিভাবে পলিনেশন হতে পারে। তো এইবার তোমাদেরকে জানিয়ে রাখি যে হয়তো কিছু প্লান্ট বা স্পেসিস দিয়ে দিল, যেমন ব্যাটস, 2 নম্বর হচ্ছে গিয়ে বিজ, 3 নম্বর হচ্ছে গিয়ে ক্যাটারপিলার, 4 নম্বর হচ্ছে গিয়ে বাটারফ্লাইজ। তো এরকম ভাবে কোন স্পেসিস দিয়ে দিবে যেটা পলিনেশনে সাহায্য করে না। তো এখান থেকে সবসময় মাথায় রাখবে যে একটা স্পেসিস যেটা হচ্ছে ক্যাটারপিলার। ক্যাটারপিলার কিন্তু ডাইরেক্ট কিন্তু পলিনেশনে সাহায্য করে না। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রাখবে ক্যাটারপিলার। তো নেক্সট আমরা পয়েন্ট আসি, লিঙ্ক উইথ ক্লাইমেট চেঞ্জ। কিভাবে ক্লাইমেট চেঞ্জ লিঙ্ক হচ্ছে, এক্সটেন্ডেড গ্রোয়িং সেশন না, রাইজিং গ্লোবাল টেম্পারেচার কজ প্ল্যান্টস টু ব্লুম আর্লিয়ার অ্যান্ড ফর লঙ্গার ডিউরেশন এক্সটেন্ড দ্য পোলেন সেশন। দ্য CO2 ফ্যাক্টর, কার্বন ডাইঅক্সাইড যে ফ্যাক্টরটা, হায়ার অ্যাটমসফিয়ারিক কার্বন ডাইঅক্সাইড লেভেলস অ্যাক্ট এজ এ ফার্টিলাইজার ফর প্ল্যান্টস। এইখান থেকেই বলা হয়েছিল যে কার্বন ফার্টিলাইজেশন, কার্বন ফার্টিলাইজেশন। Studies shows that the increased CO2 can lead to plants producing more potent and a higher volume of the pollen grains. মানে CO2 আমরা জানি যে একটা ট্রি কিনে একটা CO2 অক্সিজেন CO2 নেয় আর অক্সিজেন ছাড়ে। তো যত বেশি CO2 কিন্তু হচ্ছে তত কিন্তু প্ল্যান্ট ভেজিটেশন গ্রোথ বেশি হচ্ছে এবং সেখান থেকে পোলেনের অ্যামাউন্টও কিন্তু বাড়ছে। আরবান হিট আইল্যান্ড একটা এফেক্ট আছে। পাবলিক হেলথ মানে আমাদের যে পাবলিক হেলথ ইস্যুস কি কি হচ্ছে না, অ্যালার্জেনিক একটা তো হচ্ছেই, সেটা যেন আরেকটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট কিওয়ার্ড মেনশন যে থান্ডারস্টর্ম অ্যাস্থমা। থান্ডারস্টর্ম অ্যাস্থমা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিওয়ার্ড। এই আর্টিকেলটি নেওয়া এই জন্যই যে এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট কিওয়ার্ড আছে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড হচ্ছে সেটা হচ্ছে অ্যাস্থমা, থান্ডারস্টর্ম অ্যাস্থমা। এটা কি এ রেয়ার বাট সিরিয়াস ফিনোমেনন হোয়ার এ থান্ডারস্টর্ম shatters pollen grains into much smaller particles. These tiny particles can bypass the nose and enter deep into the lungs, causing acute asthma attacks. ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিওয়ার্ড, এটা কিন্তু মাথায় রাখো। এই পুরো আর্টিকেলটার মধ্যে একটা যদি ইম্পর্টেন্ট কিওয়ার্ড থাকে সেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা থান্ডারস্টর্ম অ্যাস্থমা। পলিসি ইন আরবান প্ল্যানিং, বোটানিক্যাল সেক্সিজম, এটা আরেকটি ইম্পর্টেন্ট কিওয়ার্ড। Botanical sexism की in a term often used to describe urban planning that prioritize planting male trees. Very very important, male trees. Since male trees produce more pollen, তো সেই জন্য এটা হচ্ছে কি এই টার্মিনোলজি ইউজ করা হচ্ছে না বোটানিক্যাল সেক্সিজম। সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট কি হয়েছে, প্রেডিক্টিভ মডেল। রিসেন্টলি এ টিম ফ্রম France and United States US has developed a new computational model to predict how pollen behaves in the air. সেখানে একটা ডাইরেক্ট একটা লিঙ্ক আছে সেটা DFPIBM, ডাইরেক্ট ফোর্সিং পোরাস ইমেজ বাউন্ডারি মেথড। এটাও কিন্তু ইউপিএসসি প্রিলিমসে কিন্তু ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারে। হয়তো এরকম দিয়ে দিল যে DFPIBM, ডাইরেক্ট ফোর্সিং পোরাস ইমেজ বাউন্ডারি মেথড ইজ রিলেটেড টু হোয়াট, অপশন দিয়ে দিল হচ্ছে ABCD। তো এখানে পুরো আর্টিকেলটাতে যদি আমি বলি সব থেকে ইম্পর্টেন্ট কি কি, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি কার্বন ফার্টিলাইজেশন, যেটা PYQতে জিজ্ঞেস করেছে। সেকেন্ড হচ্ছে কি বোটানিক্যাল সেক্সিজম এবং থার্ড হচ্ছে গিয়ে কি না থান্ডারস্টর্ম অ্যাস্থমা। এই যে কিওয়ার্ডসগুলো মেনশন আছে এইগুলো কিন্তু আমাদের জেনে রাখা খুব জরুরি আমাদের আপকামিং প্রিলিমসের জন্য। এখানে একটা আমাদের MCQ একটা দিয়েছি, স্যাম্পল MCQ, তো তোমরা প্লিজ এই MCQটা প্র্যাকটিস করে নিও। আর আমাদের টিম মেম্বার্স কিন্তু মেন্স পয়েন্ট অফ ভিউ থেকে ডেইলি দুটো আর্টিকেল মেন্সের জন্য নিয়ে আসে। একটা হচ্ছে ডিপ অ্যানালিসিস আর একটা হচ্ছে গিয়ে কি এডিটোরিয়াল এক্সপ্লেন্ড। তো এইগুলো তোমরা কিন্তু বাইলিঙ্গুয়াল পেয়ে যাবে, বেঙ্গলি প্লাস ইংলিশ এবং তার ভিডিও ডিসকাশন। তো আজ পর্যন্ত এইটুকুই, আমরা নেক্সট টপিকে আমরা মুভ করব। এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের শেয়ার করে দিও। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই সেশনটি অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।